পৃথিবীর ইতিহাসত একটা রাজ্যের ভিতরে আর একটা রাজ্য থাকে, ইতিহাসের কোনো পাতাতকা পাইছেন কি সেটা আমরা দেখি নেই, কোনোদিন শুনি নেই। মহান নেতা মানে বংশীবর্ধন বর্মন এটার ব্যাখ্যাটা দিছে, একটু ভালো করে দেখো। এতদিন পরে মহারাজা জগদীশ্বনাথ ভূপ বাহাদুর আজকে দুইটা মূর্তি উন্মোচন করে আসলুম। একটা নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, যেটা আগত ছিল কুচবিহার স্টেট কর্পোরেশন, অবৈধভাবে করছে নর্থ বেঙ্গল। আর একটা দেশ একটা রাজ্য দুখান থাকে নাকি স্টেট, এটা হলো সাউথ স্টেট, এটা নর্থ স্টেট হয়। কারা কি দেখাইতে পাবো নাই, পূর্ণ নাই। এইটা কি উমের বানানি কথা? কি চোখে দেখেন না? যখন বাসত চড়েন, সরকারি বাসত দেখেন না কি লেখা আছে? উপরে উপরে তো অনেক কিছুতেই মানে এমন করেই চালাইছে, ভিতরে ভিতরে কিন্তু কুচবিহার যে আলাদা রাজ্যের যে ফ্যাসিলিটি, সম্পূর্ণ ফ্যাসিলিটি কিন্তু আমার এটিখানে আসে যাচ্ছে। ভোগ করে যাচ্ছে গায়ে, ভোগ করে যাচ্ছে দক্ষিণবঙ্গের ঘর, কলকাতিয়ের ঘর। ঢাকা দেয় কাক? ওই কলকাতার থাকিয়া কলকাতার এজেন্ট হিসেবে কোন ঘোষবাবু, কোন বোসবাবু, কোন চৌধুরী বাবু, কোন মুখার্জি বাবু আছে, উমেরগুলো কমিশন দিয়ে আমরা রাখছি যে তুই পরিচালনা কর, তো কত নাকি আমরা দিয়ে যাচ্ছি। তার প্রমাণস্বরূপ তোমরা দেখির পান যে দিল্লি থেকে ডাইরেক্ট কলকাতা, আর কলকাতা থেকে যখনই আসে তখন ওই উমের এজেন্ট মানে উমের কায় ভাগি সরিকাটি আছে বা উমের টানের লোক কায় আছে, তাক দেখে নিয়ে যা জেলা সভাপতি বানাবে, রাজ্যের বড় লিডার বানাবে, মন্ত্রী বানাবে, মানে উমড়ে উমড়ে ভিতরে ভিতরে আমার এই টাকাগুলো আত্মসাৎ করে নেবে বিভিন্ন শখে, বিভিন্নভাবে। তো আমার কথা কি, আমার কথাগুলো তোমারগুলো এখানে শোনা দরকার। আমার কথা হলে দিল্লি থেকে কলকাতা, কলকাতার থেকে কাটিং হয়ে যায় আমার এটি আইসে। আমরা চাপাত হচ্ছি যে ডাইরেক্ট দিল্লি থেকে আমার কুচবিহার ঢুকুক, কুচবিহার থেকে এটি ভাগাভাগি হোক, যা কিছু আছে সরকারি সুযোগ সুবিধা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে পৌঁছক। এইটা চাওয়া কি আমার খুব অপরাধ নাকি, খুব অন্যায় নাকি? আমার বিরুদ্ধে বহু লোক বহু রকম কথাবার্তা কয়, বিশেষ করে আমার কিছু আছে মির্জাফর, সে মির্জাফরগুলো কোনো দিন মানে ভাল করে বুঝিয়ে আনা যাবি না, এটা তোমরাও জানো, এটা মুইও জানো। তাই ইমেক সময় অন্তে কেমন করে আনা হবে ওটা আবার আমারও ভাল করে জানা, আর উমরও হয়তো টেয়ার পায় নাই, টেয়ারটা হয়তো পাইবে সময় অন্তে। তো যাই হোক, যেহেতু জাতিমাটির জন্যে আমরা কিছুটা হলেও আত্মত্যাগ করে বাঁচি, তা সেহেতু জাতিমাটির কারণে আমরা কাউকে কৌতে কোনো চুকি নেই। তোমরা যতই আমাকে হুমকি দেওয়া ফোন করিয়ে যে আমার বিরুদ্ধে আঙ্গুরি করে, আমার দলের বিরুদ্ধে আঙ্গুরি করে, আরে ভাই ওই দলটা কি তোর বাপের দল নাকি? ওই দলটা কি তোর পৈতৃক সম্পত্তি নাকি? কিন্তু আমার যে অধিকার এটা পৈতৃক সম্পত্তি, আমার যে অধিকার এটা আমার ঠাকুরদাস সম্পত্তি বলে মনে করি পান, বা এটাই বাস্তব। তো সেই কারণে ওলা আমরা পরোয়া করি না। ওলা আমরা বহুত দিন দেখছি বামফোন আমলে আমাকে একটা টাইমত এই ভারতভক্তি চুক্তির কথা কভার দেয় নাই, কিন্তু তা বলি আমরা সেই চুক্তির কথা কোয়া বাদ রাখিনি। সারা উত্তরবঙ্গ আসাম বলিয়ে আমরা স্প্রে করি বেড়াচ্ছি আমার এই ভারতভক্তির কথা। তা আজকে জানা কর্তব্য জানাচ্ছি, বহু লোক সংগঠনে যুক্ত হচ্ছে, বহু লোক সংগঠনের জন্যে যান প্রাণ ছাই দিয়ে খাটি ধরছে। উমেরগুলো আমি অসংখ্য ধন্যবাদ দেন যে তোমরাগুলো জাতিমাটির স্বার্থে, জাতিমাটির জন্যে তোমরাগুলো কাজকর্ম করে যাওয়া হচ্ছেন। তোমারগুলোর মূল্যায়ন একদিন হবে, সেই সময়টাও আসি হচ্ছে। আর যা যা এটি গদ্দারি করে ধরছে পার্টির যা, সেই গদ্দারগুলোর কিন্তু বিচার অবশ্যই হবে। তা সেজন্য সময়ের অপেক্ষা করো। সবাই সময়তে সব বুঝিবার পাবেন। সময় যতই লাগুক, মানুষ কিন্তু সংগঠন ছাড়িয়ে বা জাতিমাটির কথা যার ভিতরে ঢুকছে এমনি কিন্তু কখনো বঠির হবার পারবে না। এমনি জাতিমাটির কয়েক যদি মরণও হয় তা কিন্তু করতে থাকবে। আর এটা আমি চ্যালেঞ্জ করে করবা, যাই বর্তমানে তৃণমূল করেন, যখন বিজেপি আসবে তখন তৃণমূল ছাড়িয়ে তোমরাগুলো দাদা দেয়, কাকা দেয়, জ্যাঠো দেয়,
ওই বিড়ি জিয়ার দিবেন মাথা ঠুকিয়ে, আর আমরা অনেককে কবলাত গুড়ি দিয়ে সারাইবে আর কামা তুলে নিবে আমাকে, এটাই হবে। তো সেই জন্যে ওই সেই দালালি করা বাদ দাও, কলকাতার দালালি করা বাদ দাও, ডাইরেক্ট দিল্লির সাথে যদি করা হয় ডাইরেক্ট দিল্লির সাথে যোগাযোগ করি, সবাই মিলে আইসো একটা হই আগে যাই। আমার উত্তরবঙ্গের টাকা দক্ষিণবঙ্গের সবাই ভাগ করি খায়, ভাগ করি নেয়। দক্ষিণবঙ্গ চলচলা করলে ওটি হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিংয়ের উপরে বিল্ডিং হওয়া যাচ্ছে, আর আমার উত্তরবঙ্গ কী হওয়া যাচ্ছে? সুচিকিৎসার জন্য একটা এইমস উত্তরবঙ্গ করার কথা, সেটাও আমরা দক্ষিণবঙ্গ টানে নিই। তাহলে এমন করি দুই একটা নয়, বহু কিছু। আর সব কিছু আমরা জানি নই, বুঝিন নই, কেন ভিতরে ভিতরে জেলা আইসি সেটা বিশাল কিছু বরাদ্দ আমার জন্য, কিন্তু জানাবি না সেই বরাদ্দগুলি আমরা পাওয়ার ধরে নিই। তো সেই জন্যে সবাই মিলিয়ে একটা আইসো, কেমন করে আদায় করা হয় আস্তে আস্তে আমরা সেগুলি আদায় করবো সবাই মিলিয়ে। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।